আজকে আলোচনা করব মনিমিক্স প্লাস নিয়ে, মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট পাউডার। প্রয়োজনীয় পুষ্টি উপাদানের ঘাটতি শিশুদের জন্য একটি বড় ধরনের স্বাস্থ্য সমস্যা, যা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দেয় এবং নানা রকম সংক্রমণ রোগ ঝুঁকি বাড়ে। আর এই পুষ্টি উপাদানের ঘাটতিতে শিশুদের শরীরে বিভিন্ন ধরনের রোগ বাসা বাঁধে। তার মধ্যে শিশুদের অ্যানিমিয়া এবং রক্ত স্বল্পতা। আমাদের দেশের শিশুরা প্রয়োজনীয় পুষ্টি উপাদানের ঘাটতিতে বিভিন্ন প্রকার রোগ যেমন অ্যানিমিয়া ও রক্ত স্বল্পতা দেখা দেয়, যাতে করে শিশুদের বেড়ে ওঠা, রুচি এই সমস্ত রোগে ব্যাহত হয়। আর এই প্রয়োজনীয় পুষ্টি চাহিদা পূরণ করার লক্ষ্যে শিশুর প্রতিদিনে খাবারের সাথে মিশিয়ে খাওয়ানোর জন্য ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা উৎপাদিত 15টি উপাদানের সমন্বয়ে তৈরি মনিমিক্স প্লাস শিশুকে খাওয়ান। এটি একটি প্যাকেটে একটি স্যাচেটে 15টি একটি স্যাচেটে একটি স্যাচেটে 15টি উপাদান সম্মিলিত। ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন বি1 আছে, ভিটামিন বি2 আছে, ফসফেট আছে, নিয়াসিন আছে, পাইরিডক্সিন আছে, ভিটামিন বি12 আছে, ফলিক অ্যাসিড আছে, আয়রন, জিঙ্ক, কপার, সেলেনিয়াম, আয়োডিন সব ধরনের উপাদান এই মনিমিক্স পাউডারে অ্যাড করা আছে। তাই শিশুর পুষ্টি উপাদানের ঘাটতি এবং রক্ত স্বল্পতা, রোগ প্রতিরোধ ঝুঁকিতে এড়ানোর জন্য প্রতিদিন 1 প্যাকেট করে মনিমিক্স প্লাস খাওয়ান। মাত্রা ও সেবন বিধি: শিশু বয়স যখন 5 বছর পূর্ণ হবার পর থেকে 12 বছর বয়স পর্যন্ত প্রতিদিন একটি স্যাচেট মনিমিক্স প্লাস খাবারের সাথে মিশিয়ে একটানা 3 মাস খাওয়াতে হবে। এরপর 3 মাস বিরতি দিয়ে আবার 3 মাস খাওয়াতে হবে। একই নিয়মে 5 বছর থেকে 12 বছর বয়স পর্যন্ত শিশুকে মনিমিক্স প্লাস খেতে দিন। মনিমিক্স প্লাস শুধুমাত্র নরম অথবা আধা শক্ত খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে হবে। তরল খাবারের মেশানো যাবে না, যেমন দুধ, শরবত এইগুলো থেকে খাওয়ানো যাবে না। আশা করি সব মা বাবাই সচেতন থাকবেন। ইনশাল্লাহ আপনার শিশুকে সুস্থ রাখুন, নিজেও সুস্থ থাকুন।